এদিকে নৈতিক স্খলন থেকে তরুণ প্রজন্মকে ফেরাতে নতুন নতুন সাহিত্যকর্ম সৃষ্টি করতে লেখকদের প্রতি আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এজন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও জোর দেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ে তরুণ লেখক মেহেদী হাসান তামিমের উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অতিথিরা উপন্যাসের উপজীব্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। প্রতিকূলতা আর বিস্ময়ে ভরা মানব জীবনের নানা দিক নিয়ে প্রকাশিত হল তরুণ লেখক মেহেদী হাসান তামিমের প্রথম উপন্যাস দুর্বিপাকের ঘূর্ণি। জীবনের উত্থান পতন, শঙ্কা আর উত্তরণের বিভিন্ন বাস্তব ও হৃদয়স্পর্শী ঘটনাকে উপজীব্য করে লেখা হয়েছে বইটি। ছোট ছোট ঘটনাগুলো কিভাবে মানুষের মনকে প্রভাবিত করে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা পড়লে আমি খুশি হব, আপনাদের যদি ভালো লাগে তবেই আমার এই পরিশ্রম সার্থক হবে। অনুষ্ঠানে বইটির উপজীব্য বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অতিথিরা। প্রত্যেকটা লাইন মনে হচ্ছে যে এরপরে কি হচ্ছে, এরপরে কি হচ্ছে, এভাবে টেনে যাচ্ছে। এটাকে বলে লেখাটা উড়ন্ত উড়ন্ত লেখা, যার সেটা একদিন না একদিন সাকসেসফুল হবেই। জঙ্গিবাদের কথা দিয়েই তার মূল উপন্যাসের মধ্যে ধরার চেষ্টা করেছে। কিন্তু আমাদেরকে তো ভাবতে হবে কেন ছেলেমেয়েরা এই ধরনের কাজের মধ্যে যাচ্ছে। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সুশাসন, গণতন্ত্র, কোথাও কি কোনো ঘাটতি ঘটছে? প্রকার কমিশনার যারা থাকেন তারা অত্যন্ত ব্যস্ত থাকতে হয় কাজে, এবং এই কষ্টসাধ্য এবং জটিল কাজটি সম্পাদন করার পরে মেহেদী একটি উপন্যাস লিখে ফেলেছে, এটি আমার কাছে খুবই একটা চমৎকারিত্বের বিষয়। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, শুধু ভালো বই লিখলেই হবে না, তার ভালো প্রচার ও প্রসারও প্রয়োজন। এজন্য নতুন প্রজন্মের কাছে লেখা পৌঁছে দিতে নতুন সব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন তিনি। নতুন প্রজন্মের ছেলেদের যে নৈতিক অবক্ষয় হচ্ছে, এটার পরিবর্তন যদি আনতে হয়, কিন্তু আনতে হবে লেখনীর মাধ্যমে। লেখনীতে তাদের বুঝাইতে হবে, তাদের শিখাইতে হবে। লিখতেছেন যারা, তাদের লেখনীর সার্থকতা পেতে হলে লেখা বইগুলি যদি ইন্টারনেটের মাধ্যমে গুগল অথবা যে ইউটিউব এসবের যে লাইব্রেরি আছে, এই লাইব্রেরিতে যদি দেন, তাহলেই দেখা যাবে যে আগামী দিনের যে ইয়াং ছেলেপেলেরা এই ল্যাপটপ বা প্যাড দিয়ে পড়াশোনা করবে। তরুণ সাহিত্যিকদের ভালো গল্প এবং লেখনী থেকে নতুন নতুন নাটক ও টেলিফিল্ম সহ বিভিন্ন অনুষ্ঠান নির্মাণেরও আশ্বাস দেন এটিএন বাংলার চেয়ারম্যান। যদি এরকম ভালো ভালো বই আমাদের উপহার দিতে পারে, আমার মিডিয়ার জন্য, আমাদের জন্য ভালো। আমরা তার উপন্যাস নিয়ে ভালো ভালো নাটক, সিরিয়াল অথবা সিনেমা আমরা তৈরি করতে পারবো। অনুষ্ঠানে লেখক মেহেদী হাসান তামিমের অভিভাবক ছাড়াও অন্যান্যের মধ্যে এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনুষ্ঠান ও সম্প্রচার তাশিক আহমেদ উপস্থিত ছিলেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।